আমরা আজকে নির্বাচিত করবো। এখন নফস আপনাকে সর্বোচ্চ বাধা দেবে। কোনো মানুষ আপনাকে বলবে না যে না এমনকে ভোট দিও না, এমনকে নির্বাচিত করো না, এমনকে তোমার নেতা মাইনো না, কোনো মানুষ আপনাকে বলবে না। সর্বপ্রথম যে বাধা দেবে সেটা হচ্ছে আপনার নফস। আপনার নফস আপনাকে বিভিন্নভাবে ধোঁকা দিতে থাকবে, বিভিন্নভাবে আপনাকে পৌঁছে দিতে থাকবে। এর জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার বান্দারা, আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কিছু ঢুকলা, কিছু মানলা না, তা হবে না। তুমি মুখে মুখে ইসলাম বললা, ইসলামের জন্য তুমি জীবন দিতে পারলা, মুখে বললা, কিন্তু কার্যক্রম করে তুমি সাকুলারে তুমি নিয়ম কানুন মানলা, ইহুদি মুশরিকদের নিয়ম কানুন মানলা। সমাজের ভিতরে যেই লোকটা নাকি সবচাইতে ঘৃণিত সেই লোকের তোমার নেতা বানাইলা, তবে তুমি ইসলাম গ্রহণ করতে পারলা না। যে লোকটাকে নির্বাচিত করলে ইসলামের উপকার হবে সেই লোকটাকে নির্বাচিত করলা না। যে লোকটাকে নির্বাচিত করলে ইসলামের ক্ষতি হবে, তুমি মুখে মুখে বললা ইসলাম, তুমি মুখে মুখে বললা ইসলাম, মুসলমান দাবি করলা, কিন্তু তোমার কার্যক্রমে গিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকে ফেলছো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা মনে রেখো শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিতে থাকে, বিভিন্নভাবে ধোঁকা দিতে, বিভিন্ন তোমার অজুহাত, বিভিন্ন ভাবে তোমার কাছে একটা কথার উপস্থাপনা তোমার সামনে এসে ঘোষণ করতে থাকবে যে এটা বলে এটা হবে, এটা বলে এটা হবে, তোমাকে ভালো কাজ করার জন্য দিবে না। শয়তান তোমার অন্তর থেকে খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, শয়তান তোমাকে বাধা প্রদান করবে। ওই শয়তানের কথা তুমি নাই জানা, কারণ ইন্না শাইতানা কানা লাকুম আদুওয়ান মুবিন। শয়তান হচ্ছে নিশ্চয়ই তোমার প্রকাশ্য শত্রু। কি বলেন, ঠিক না ঠিক? শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু। কথা কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইন্না শাইতানা কানা লাকুম আদুওয়ান মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। এর জন্য আমাদেরকে বিবেক বিবেচনা দেওয়া হয়েছে, কি হয়েছে না? বিবেক দেওয়া হয়েছে না আমাকে বিবেক দেওয়া হয়েছে, আবেগ আছে। দুইটা জিনিস দিয়ে মানুষ সৃষ্টি করছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে আবেগ, আরেকটা কি বিবেক। যখন মানুষ আবেগ দিয়ে কোনো কাজ করে ভবিষ্যৎ অন্ধকার। যদি কোনো মানুষ আবেগ দিয়ে কোনো কাজ করে ভবিষ্যতে সে কাজটা সাকসেস হতে পারে না। আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, বিবেক খানে কাজ করতে ভবিষ্যৎ অন্ধকার। দেখুন আপনি যে আবেগ খানে আপনি যে কাজটা করছেন, আজকে এখন চিন্তা করেন যে কাজটা আবেগ লাগায় করছে, আবেগ দিয়ে করছে, সেই কাজটা কখনো সাকসেস হতে পারে নাই। হয়তো আংশিক সাকসেস হয়েছে, কিন্তু পুরোপুরি সাকসেস হতে পারে নাই। আর যে কাজটা বিবেক এবারে ঠিক না বেশি, এর জন্য আল্লাহ তাআলা বলেন যে তুমি আবেগ দিয়ে কাজ করো না। আবেগ হচ্ছে শয়তানের কাজ, আর বিবেক হচ্ছে আল্লাহ রাসূলের কাজ। সুবহানাল্লাহ। আমরা কি পালন করব? আবেগ না বিবেক? আবেগ মানবো না বিবেক মানবো? বিবেক। আমরা সকলে বিবেক দিয়ে কাজ করব। বসে বসে চিন্তা করব, একটা কাজ করার আগে ভাববো, পরিবারের সাথে আমরা পরামর্শ করব, আলেম ওলামাদের সাথে পরামর্শ করব, এরপরে সামাজিকভাবে পরামর্শ করব, এরপর আমরা কাজটা করব। কি বলে, ঠিক না বেশি? ঠিক। যদি আমরা এটা করতে পারি, আপনার ভুল হইলেও আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আমাকে সেটাকে সঠিক বলে গণ্য করে নেব। সুবহানাল্লাহ। যদি কোনো কাজ পরামর্শ সাপেক্ষে করা হয়, সে যদি ভুলও হয়, তাহলে কি করা হবে? আমি সঠিক করে গণ্য করে নেব, কারণ সে যেহেতু পরামর্শ সাপেক্ষে করা হয়েছে, এর জন্য সেটাকে আমি সঠিক করে মেনে নিলাম। কারণ আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন, কি করেন নাই? ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতাগণ, হে আমার প্রতিনিধি দল, আমি দুনিয়ার জমিনে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করব, তোমরা কি বলো? পরামর্শ দাও। তারা পরামর্শ কি দিয়েছে? তারা বলছে যে হে আল্লাহ, আপনি যদি দুনিয়ার জমিনে কিছু সৃষ্টি করতে চান যারা নাকি ওই জিন জাতির মতো তারা কি আপনাকে ভুলে যাবে, আপনাকে মানবে না, আপনার কথা মানবে না, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, বিদ্বেষ করবে, পরিশেষে আপনাকে ভুলে গিয়ে তারা নাফরমানি করবে। আপনারা কি এরকম কোনো কিছু সৃষ্টি করতে চান? জাতি সৃষ্টি করতে চান? আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা
এজন্য আমরা রহমান সূরা প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, আমি দয়ালু, আল্লামাল কোরআন, সৃষ্টি করছি কোরআনে জ্ঞান, খলাকাল ইনসান, করে সৃষ্টি করছি মানুষ। আগে কি সৃষ্টি করছেন? কোরআনে জ্ঞান মানুষের অন্তরের ভিতরে দেওয়ার পরে সেই মানুষটাকে আল্লাহ সৃষ্টি করছেন। আর রহমান, আমি দয়ালু, আল্লামাল কোরআন, কোরআনে জ্ঞান দেওয়া হয়েছে, এরপরে খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করছেন। তার মানুষের ভিতরে আবেগ হচ্ছে আপনার কোরআনে জ্ঞান, সুন্নাতের জ্ঞান, কোরআন হাদিসের আল্লাহ রাসূলের জ্ঞান হচ্ছে বিবেক, আর আবেগ হচ্ছে শয়তানের জ্ঞান। যে শয়তানের জ্ঞান আল্লাহ কোরআনে বলেছেন তার তারিকাতুল শয়তান, সেটা হচ্ছে আপনার আবেগ। আর যেটা আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, যে কোরআনে জ্ঞান, সেটা হচ্ছে কি? বিবেক। এই দুইটা জিনিস দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই দুইটা জিনিসের ভিতরে যদি আপনি আবেগ দিয়ে আপনি কাজ করেন তবে আপনি ধ্বংসের দিকে চলে যাবেন। আর যদি বিবেক খাটাইতে পারেন তবে আল্লাহ রাসূল বলেন তুমি সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের দল, সর্বপ্রথমে তোমাকে তোমার রাষ্ট্র পরিচালনা করা করতে গেলে তোমার বিবেক খাটাইতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতকে পালন করতে হবে। তোমার জীবনকে সুন্দর করতে চাইলে তোমার জীবনকে নবীর আদর্শে আদর্শিত করতে হবে। তোমার সাংসারিক জীবনটাকে সুন্দর করতে চাইলে নবীর আদর্শে আদর্শিত হইতে হবে। তোমার পারিবারিক জীবনটাকে সুন্দর করতে চাইলে নবীর আদর্শে আদর্শিত হতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। ওয়া আরসালনা ইলাইকা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব উপরের জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি তোমার আদর্শে আদর্শকে জীবনকে গঠন করতে পারো, যদি তোমার সমাজকে গঠন করতে পারো, তোমার পরিবারকে গঠন করতে পারো, তবে তোমার পরিবারের ভিতরে, তোমার উপরে, তোমার সমাজের উপর, তোমার দেশের উপরে, রাষ্ট্রের উপর আল্লাহ তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি নবীর আদর্শে আদর্শিত হতে পারি, আর যদি আমাদের মন করা যদি আমরা চলি, তাহলে আর কাজ হবে কি বলে, ঠিক না? ঠিক। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকটা ঠিক আছে। কয়টা দিক? দুইটা দিক। কয়টা দিক? মনটা করে কথা বলবো, মন রাখবেন। আমাদের জীবন পরিচালনা করার দুইটা দিক, একটা আবেগ, একটা বিবেক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মানার দুইটা দিক, একটা হচ্ছে আপনার সিরত, আর একটা হচ্ছে সুরত। একটা কি? সিরত, আর একটা সুরত। বিবেক, এই দুইটা হচ্ছে আমাদের জীবন পরিচালনার দুইটা দিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মানার দুইটা দিক, একটা হচ্ছে কি নবীজির সিরত, আর একটা হচ্ছে সুরত। সিরত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের তরিকা, আর সুরত হচ্ছে নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করা। সুবহানাল্লাহ। ওটা আমাদের জন্য জরুরি, তবে সবচেয়ে জরুরি হচ্ছে সিরত, যেটা নাকি নবীজির আদর্শ সুন্নত আমার জন্য রেখে গেছে। সুবহানাল্লাহ। নবীজির আদর্শে আদর্শিত হতে হবে, নবীজির আদর্শে আমাদের জীবনকে গঠন করতে হবে, আমাদের সাংসারিক, পারিবারিক ও রাষ্ট্রের সমস্ত জায়গায় আদর্শ রাখতে হবে। ঠিক না? ঠিক। কোন জায়গাতে যদি আদর্শ না থাকে, যে জায়গায় থাকবে না সেই জায়গায় ধ্বংস হয়ে যাবে। সেই জায়গায় আর আপনি আল্লাহর রহমত পাবেন না। হানাহানি বিদ্বেষ সবসময় লেগেই থাকবে সেই জায়গায়। যে পরিবারের ভিতরে আপনার আদর্শ নাই, নবীজির সুন্নাত নাই, ওই পরিবারের ভিতরে আদর্শ পরিবার হতে